হাওড়ার বিশিষ্ট শিক্ষাবিদ অসীম ঘোষ হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন। দীর্ঘ রাজনৈতিক ও শিক্ষা জীবনের স্বীকৃতি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির কৃতিত্বের নতুন অধ্যায় শুরু হলো। অসীমবাবুর জন্ম 1944 সালে হাওড়ায়। প্রাথমিক শিক্ষা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে। কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1966 সাল থেকে 2004 সাল পর্যন্ত 38 বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনায় যুক্ত ছিলেন। প্রথম থেকেই তিনি খুব যুক্তিবাদী ছিলেন। 1991 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 1996 সালে রাজ্য সম্পাদক এবং 1998 সালে রাজ্য সহসভাপতি হন। 1999 থেকে 2002 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি পদে ছিলেন। এই ছিল তার সংক্ষিপ্ত জীবনী। বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে তার মতো নিরলস কর্মীর প্রতি এটা যথার্থ সম্মান জ্ঞাপন। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার্স, my civil servants, on reaching there I shall have contact with them এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায়, চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয়, শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের, ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের, এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা আমি পাবো। নো পলিটিক্যাল কোশ্চেন, নো পলিটিক্যাল কোশ্চেন। বাট এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গে। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি, এই পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে। আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ, অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদের উত্তরাধিকার আমরা পেয়েছি। সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন, এখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে, তার বাবা মা কোনো চিন্তা করবে না, তাদের সিকিউরিটি নেই। আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল, এই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করবে। সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তার, এটা কিন্তু সকলের দায়িত্ব। আমার ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই, রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, আমার স্টেটের লিডার্স, তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন, আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছেন, তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, ফোন তো এসছি, কিন্তু এখনো রাষ্ট্রপতির চিঠি এখনো আমি পাইনি। দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার। এখন প্রোটোকল অনুসারে এখনো আমি গভর্নর হইনি। তবে বলছে যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে। সেই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও সব ফোন করেছে। কোনো গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার তারা যে আমার উপর ন্যস্ত করেছেন, এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম proud of it, but equally I am aware of the responsibilities.
যেটা আমার কাঁধে এসে চাপলো। The great responsibility. How to meet ordinary people, how to behave with them, how to get down to soil so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man and I shall get down to ordinary people. Thank you.